সালামু আলাইকুম। আমরা দেখছি যে আধুনিক কৃষির কিছু প্রযুক্তি জিনিস যেখানে ৩ টা নাঙ্গল একসাথে করার পরে আ দাদা টানতেছে। দাদা যদি একটু আমাদের সামনে আসতেন আরকি। ক্যামেরার সামনে আসতেন। কেমন আছেন? আছি ভালো আছি। আমরা দেখছি একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ কৃষক যিনি ইতিমধ্যে উনার ভুট্টা ক্ষেতে ৩ নাঙ্গলওয়ালা একটা নাঙ্গল দিয়ে টানতেছে। হুম। দাদা এটার কারণ কি? কেন টানতেছেন? এটা আগাছা কম হবে তারপরে এইটুকু আরকি আর মানে যে ড্রেনে মনে করেন সার দিতে চান, সার দেওয়া যাবে। সার দিয়ে বন্ধ করে দেওয়া যাবে খালটা। সুবিধা। সুবিধা আছে। মানে উনি বলতে চাচ্ছেন যে এই ৩ লাইনের লাঙল টানার পরে উনি সার দিবে। সার দেওয়ার পরে সেখানে অনায়াসে পা দিয়ে বন্ধ করে বন্ধ দিবেন। করে হ্যাঁ, বন্ধ দেবে। করে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা এই বিষয়টা আসলে কৃষির আধুনিক উন্নয়ন এর জন্য যে প্রযুক্তি। আপনি এটা কি হাত দিয়ে লাগাইছেন নাকি নাঙ্গল দিয়ে লাগাইছেন ভুট্টাটা? টিপে নাঙল লাগাইছেন? দিয়ে, নাঙ্গল দিয়ে? এই নাঙল দিয়ে ২ টা নাঙল খুলে ফেলছিলাম। আর একটা ছিল মধ্যেরটা দিয়েই মনে করেন যে এই যে টানে ইয়া করছিলাম। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু গাছের দূরত্ব যে এতটুকু হইলো মানে তখন কি বাড়ানোর সিস্টেম আছে এটাতে? হ্যাঁ, এটা বাড়ানোর সিস্টেম আছে যে এটা খুলে আগা-পাছা করা যায়, ও কমাও যায়, আচ্ছা, আচ্ছা, ২২ আচ্ছা। ও করা যায়, ২৩ ও ২০ ও করা যায়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দারুণ, দারুণ। আর আ এটা আপনি কত বছর ধরে করছেন? এটা এই সামনের বছর থেকে। ১ বছর হচ্ছে। ১ বছর এবার হচ্ছে। দিয়ে ২ বছর। ২ বছর। আচ্ছা। কি জাতের ভুট্টা লাগাইছেন? এটা হচ্ছে পাইনর পাইনস ৩৩-৫৫। ৩৩-৫৫। কেমন ফলন আশা করেন? দেখি মোটামুটি তো ভালোই চাচ্ছি কিন্তু কি হয়। তারপর প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় উপরওয়ালা তাগিদে কত পাওয়ার ইচ্ছা আছে? তো গত বছর আপনার কত মন হয়েছিল? মোটামুটি ৮০ মনের মতো। ৮০ মন হুম, হয়েছিল। ৫০ শতকের জমি। ৫০ শতক। ৫০ শতক। আচ্ছা এইবার আপনার গাছ তো দারুণ গজাইছে, দুর্দান্ত গজাইছে। হুম। আপনি কি জমি যখন চাষ করেন কি দিছেন? এ ইউরিয়া, ফসফেট, পটাশ। সাথে কি কোনো কীটনাশক বিষ রিলেটেড দিছিলেন যেগুলো পোকা নিধনের জন্য বা এরকম কোনো? হ্যাঁ, দিয়েছিলাম সাড়ে সাথে। কি এটা কি ৫৫ ইসি না অন্য কোনো উপায় ৫৫ পায়? এসি। ৫৫ ইসি। আচ্ছা। ওর সাথে কি দানাদার কোনো বীজ জাতীয় দিছিলেন? না দানাদার দিনেই ওই তরলটায় ৫৫ তরলটা এসি। ৫৫ ইসি। আচ্ছা। আশা করা যায় এবার আপনার ৮০ ক্রস করবে। যেভাবে গাছ আছে দেখতে পাচ্ছি এবং আপনার কোনো গাছ কাটেওনি। পোকা খুব কম কাটছে। না বললেই চলে। এটার ক্ষেত্রে আপনি কতবার স্প্রে করছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত ২ বার করছি আরকি। এই ২য় রাউন্ডটা পরশুদিন দিছি আরকি। পরশুদিন দিছেন। আচ্ছা আর ২য় রাউন্ডে দিলেন। এর আগে আপনি কি কোনো বীজ-টিজ দেওয়া হয়নি তাহলে? জাস্ট ২ টা স্প্রে এবার দিয়ে। ২ টা স্প্রে। ২ টা স্প্রে দিয়ে এত ভালো আছে? হ্যাঁ, আছে তো। মাশাআল্লাহ দারুণ তো তাহলে। আপনার তাহলে মূল কারণ যে আপনি ৫৫ এসে আপনার যখন ফাইনাল চাষ হয় এটা দেওয়ার কারণেই এই গাছ কাটে নাই। গাছ কাটা নেই। আর তাহলে আমরা আশা করি কতদিন পর পানি দিবেন? মোটামুটি এই ৭-৮ দিন আপনার লাগানোর কতদিন হচ্ছে এই ভুট্টাটা? লাগানোর মোটামুটি ১৫-২০ দিন পার হবে নাকি? হ্যাঁ ১৫-২০ দিন পার হবে। ২০ দিন পার হলে ১০ তাহলে ৩০ দিন বা এরকম আগে পাশে একটা পানি দিবেন নাকি? হ্যাঁ, এরকম আছে। আশা করা যায় উচ্চ ফলনশীল হবে। তো ধন্যবাদ দাদাকে। দাদার আমরা সময় নিয়ে মূল্যবান সময় নিয়ে উনার সাথে কথা বললাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র লাগবের সাথে থাকবেন। নিত্য নতুন প্রযুক্তি এবং ভুট্টা ক্ষেত বা অন্যান্য ক্ষেত সরষে, আলু, গম যা আছে সেগুলার নতুন উদ্ভাবন এবং প্রযুক্তির নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকে পবিত্র লাগবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।